বিপদ আপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করার পন্থাও কয়টি? তিনটি। এক নম্বর হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যে বিপদ আপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, পেরেশানি দিয়েছেন, ওই পেরেশানির উপর শুকরিয়া সন্তুষ্ট থাকা। দুই নম্বর হলো এই বিপদ আপদ বালা মুসিবতের কারণে মৌখিকভাবে সমালোচনা করা যাবে না। কি করা যাবে না? সমালোচনা করা যাবে না। আমাদের অবস্থা এমন, আমরা যখন অসুস্থ হই, বিপদগ্রস্ত হই, মুসিবতগ্রস্ত হই, বড় ধরনের কোনো বিপদ আমাদের উপর আসে, তখন আমরা বলতে থাকি এমন কি কাজটা করলাম, এত বড় একটা ক্ষতি আমার হয়ে গেল, বলে না নাউজ। তিন নম্বর হলো বিপদ আপদ বালা মুসিবতের সময় নাফরমানি না করা, গুনাহ না করা, পাপ কাজে লিপ্ত না হওয়া। আমরা তো অসহায় হয়ে গেলে, পেরেশানের মধ্যে পড়ে গেলে, বিপদের মধ্যে পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে আমরা পেরেশান হয়ে যাই, নামাজ ছেড়ে দেই, ইবাদত বন্দেগী ছেড়ে দেই, জিকির আজকার ছেড়ে দেই, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, হাই হুদাস করি। না 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 ভাই, এটা ধৈর্যশীল বান্দার পরিচয় নয়। ধৈর্যশীল বান্দার পরিচয় হলো যখন বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ শরণাপন্ন হওয়া, আল্লাহ শরণাপন্ন হওয়া। সম্মানিত হাজিরিন, যারা দুনিয়াতে শাকের বান্দা হতে পারবে, শুকরগুজার বান্দা হতে পারবে, যারা দুনিয়াতে সবের বান্দা হতে পারবে, ধৈর্যশীল বান্দা হতে পারবে, আমার আল্লাহ বলেন এইরকম শাকের এবং সবের বান্দাগুলো আমার খাঁটি বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাগুলো শাকের এবং সবের এই দুই গুণে গুণান্বিত মানুষগুলো আমি আল্লাহ খাঁটি বান্দা। কি বান্দা? খাঁটি বান্দা। আল্লাহ পাক শয়তানকে লক্ষ্য করে বললেন, হে শয়তান, আমার এই গুণে, এই দুই গুণে গুণান্বিত, এই দুই গুণে গুণান্বিত বান্দাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার খাঁটি বান্দা যারা, আমার শুকরগুজার বান্দা যারা, আমার ধৈর্যশীল বান্দা যারা, হে শয়তান, হে ইবলিস, তুমি তাদেরকে কোনো ধোঁকা দিতে পারবে না, এদের কাছে তোমার কোনো দাপট দিয়ে চলবে না, এদেরকে তুমি কোনো প্রকার কুমন্ত্রণা দিতে পারবে না, এদেরকে তুমি পরাজিত করতে পারবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। তবে যারা তোমার অনুসরণ করবে তারা কষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের এই ঘোষণা শোনার পরে শয়তানের বুঝার বাকি নেই যে এক শ্রেণীর মানুষকে আমি ধোঁকা দিতে পারবো না, এক শ্রেণীর মানুষকে আমি ধোঁকা দিতে পারবো না। ওই শ্রেণীর মানুষগুলা কারা? যারা শাকের এবং সবের, যারা শাকের এবং সবের। শাকের মানে কৃতজ্ঞকারী, সবের মানে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। এই দুই গুণে